আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইসরায়েলি সেনাদের দৌড়ে দৌড়ে মারছে হিজবুল্লাহ যোদ্ধারা, রোম হর্ষক ভিডিও প্রকাশ করল লেবানিজ প্রতিরোধ বাহিনী। কাতার, কুয়েত, আমিরাত তিন দেশে একযোগে মিসাইল ড্রোন হামলা। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বেজে উঠেছে পতন ঘণ্টা, নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান জুড়ে বিজয় উদযাপন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপাতি বিজয়, পাশে রাহুল গান্ধী। ঘোষণায় বিজয় বললেন, তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হব ক্ষমতার কেন্দ্র। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ইসরায়েলি সেনাদের দৌড়ে দৌড়ে মারছে হিজবুল্লাহর যোদ্ধারা, রোম হর্ষক ভিডিও প্রকাশ করল লেবানিজ প্রতিরোধ বাহিনী। ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাতের ভয়াবহ রূপ ফুটে উঠেছে এক নতুন ভিডিওতে। লেবানিজ প্রতিরোধ যোদ্ধা সংগঠন হিজবুল্লাহ সম্প্রতি এক রোম হর্ষক ড্রোন ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকায় দৌড়াদৌড়ি করছেন, আর আকাশ থেকে তাকে শিকার করছে হিজবুল্লাহ ড্রোন। ভিডিওটি ড্রোনের ফার্স্ট পার্সন ভিউতে ধারণ করা হয়েছে। প্রথম টার্গেট, তারপর ট্র্যাকিং এবং শেষ মুহূর্তে সরাসরি হামলা চালানো হয় সেনার উপর। কয়েক সেকেন্ডের ভয়াবহ নীরবতায় দেখা যায় ইসরায়েলি সেনারা বুঝতে পারেন তাকে শিকার করা হচ্ছে আকাশ থেকে। তিনি দিক পরিবর্তন করেন, পাহাড়ি আড়াল নেয়ার চেষ্টা করেন, কিন্তু ড্রোনটি তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, এটি ফাইবার অপটিক গাইডেড ড্রোন, যা ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করতে সক্ষম। ভিডিও শেষ মুহূর্তে ড্রোনটি তীব্র গতিতে নিচের দিকে ডুব দেয় এবং সংকেত বন্ধ হয়ে যায়। এটাই এফপিভি ড্রোন হামলার বৈশিষ্ট্য, যেখানে আঘাতের মুহূর্তে ফুটেজ কেটে যায়। ইসরায়েলি সেনাবাহিনী এখনো ওই সেনার অবস্থা বা ঘটনার সত্যতা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিনেমাটিক যুদ্ধের ফুটেজ প্রকাশের পেছনে দুটি লক্ষ্য কাজ করছে। এক, কৌশলগত ধ্বংস; দুই, মানসিক যুদ্ধ, প্রতিপক্ষের মনোবল ভাঙার অস্ত্র। 2026 সালের এই সীমান্ত যুদ্ধে আকাশ আর নিরপেক্ষ নেই। ড্রোনের চোখ যেখানে শিকারের মতো ঘুরে বেড়ায়, সেই আকাশ এখন শিকারী ও শিকারের মঞ্চ। কাতার, কুয়েত, আমিরাত তিন দেশে একযোগে মিসাইল ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা হয়েছে। এই হামলার কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের এসব প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2265টি ড্রোন মোকাবিলা করেছে। এদিকে একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় বলছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা পণ্যবাহী ওই বাণিজ্যিক জাহাজ মেসাইদ বন্দরের উত্তর পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার। এই ঘটনার ফলে জাহাজে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটলেও আহত হয়নি কেউ। এর আগে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে। এছাড়া কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরায়েল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিমান বাহিনী লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুরু ঠিক মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়। এই সামরিক আস্তানার মূল লক্ষ্য ছিল ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে সহায়তা করা এবং কোনো বিমান বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধারে দ্রুত অনুসন্ধান উদ্ধারকারী দল মোতায়েন রাখা। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল, তবে গত মার্চ মাসের শুরুর দিকে এই গোপনীয়তা হুমকির মুখে পড়ে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক
সামরিক তৎপরতা লক্ষ্য করেছেন। মেষপালকের দেয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি তদন্ত করতে সেই এলাকায় অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয় যাতে তারা মূল স্থাপনাটির হদিস না পায়। এই ঘটনার পর গত মার্চ মাসের শেষের দিকে ইরাক সরকার জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হলেও ইরাক প্রাথমিকভাবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে যে ওই সুনির্দিষ্ট হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না। রয়টার্স জানিয়েছে তারা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরাকের সার্বভৌম অঞ্চলের ব্যবহার করে ইসরায়েলের এই ধরনের গোপন তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র জানিয়েছে আল আরাবিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আভিভের রাজপথে নেমেছেন কয়েকশো বিক্ষোভকারী। দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে জনতা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বিক্ষোভ চলাকালীন বার্তা সংস্থা রয়টার্সের সাথে আলাপকালে 83 বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেন। তিনি অভিযোগ করে বলেন এই সরকার জনগণকে প্রতিনিয়ত মিথ্যা এবং বানোয়ার তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আলকান আরও উল্লেখ করেন বহিরাগত শত্রু ইরানের চেয়েও তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনকে দেশের জন্য বড় বিপদ হিসেবে দেখছেন। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোর সামরিক সেবা দিতে অস্বীকৃতি জানানোর কঠোর সমালোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলনের ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারী সরকারের কঠোর সমালোচনা করে বিভিন্ন বিতর্কিত প্ল্যাকার্ড বহন করছেন। অনেক প্ল্যাকার্ডে গণহত্যা বন্ধ করো এবং 7ই অক্টোবর ভুলে যাওয়ার মতো স্লোগানও দেখা যায়। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম বিবির সাথে কুখ্যাত কলম্বিয়ান ড্রাগ লর্ড পাবলো এসকোবারের নাম জুড়ে দিয়ে তাকে বিবি এসকোবার বলে ব্যঙ্গাত্মক সম্বোধন করতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লেবানন ও ইরানের সাথে চলমান বহুমুখী সংঘাত এবং দেশের ভেতরে বাধ্যতামূলক সামরিক সার্ভিস নিয়ে ক্রমবর্ধমান বৈষম্যে নেতানিয়াহু প্রশাসনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ এবং অন্যদিকে নিজ দেশের জনগণের এই ধারাবাহিক অসন্তোষ আসন্ন নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন জোটের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, সূত্র জানায় মিডল ইস্ট আই। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান জুড়ে বিজয় উদযাপন। গত বছরের মে মাসে ভারতের সাথে সামরিক সংঘাতে দেশটির লজ্জাজনক পরাজয় এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বীরত্বকে স্মরণ করতে দেশ জুড়ে মার্কা এ হক নামে প্রথম বার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে পাকিস্তান জুড়ে নানা অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়েছে। মার্কা এ হক বা সত্যের লড়াই বলতে 2025 সালের 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত ভারতের সাথে চলা 19 দিনের সামরিক সংঘাতকে বোঝানো হয়। গত বছরের 6 ও 7 মে ভারত শাসিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জের ধরে ভারত পাকিস্তানের উপর উস্কানিমূলক হামলা চালায়। পাল্টা জবাবে 87 ঘন্টার তীব্র লড়াইয়ে পাকিস্তান ফ্রান্সের তৈরি রাফাল সহ ভারতের 8টি যুদ্ধ বিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের এই যুদ্ধ গত বছরের 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। রাজধানীতে মার্কা এ হক বুনিয়ান উল মারসুস বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে বৈদ্যুতিক বাসগুলোতে লাগানো হয়েছে বিশেষ পোস্টার। মার্কা এ হকের প্রথম বার্ষিকী স্মরণে ব্যবসায়ীদের র্যালি নিয়ে বের হন। সারগোধা আর্টস কাউন্সিল মার্কা এ হক বুনিয়ান উল মারসুস বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের বিশেষ নাটিকা পরিবেশন করা হয়। মুলতানে সোসাইটি ফর স্পেশাল পারসনস এর ব্যানারে মার্কা এ হক স্মরণ এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর সাথে সংহতি জানিয়ে বিশেষ সক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের র্যালি হয়। ইসলামাবাদ এক্সপ্রেসওয়ের গ্রিন বেল্টে ডিজিটাল বিলবোর্ডের পাশ দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। অপারেশন বুনিয়ান উল মারসুস এর প্রথম বার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে রাজধানী। ইসলামাবাদের ডি চকে মার্কা এ হক বুনিয়ান উল মারসুস বিজয়ের 1 বছর পূর্তি উদযাপন কর্মসূচিতে অংশ নিয়েছে ট্রাফিক পুলিশ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। পাশে রাহুল গান্ধী। ঘোষণায় বিজয় বললেন, তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হব ক্ষমতার কেন্দ্র। দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপাতি বিজয়। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই শপথ গ্রহণ। মঞ্চে সেই সময় বিজয়ের পাশে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। শপথ গ্রহণের পর ভাষণ শেষে বিজয় রাজ্যপাল মন্ত্রীদের সাথে একসাথে ছবি তোলেন। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে তিনি ছবি তোলেন এবং পরে রাহুল
রাহুল গান্ধীর হাত উঁচিয়ে ধরে শুভেচ্ছা জানান। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর চেন্নাইয়ে রোববার প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন থালাপাতি বিজয়। এ সময় তিনি নিজেকে কমন ম্যান বা সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেন। নিজের উচ্চ বংশ পরিচয় না থাকার কথা উল্লেখ করে জানান তৃণমূল থেকে উঠে এসেছেন বলেই মানুষ তাকে গ্রহণ করেছে। ভাষণে প্রকৃত ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচারের নতুন যুগ শুরুর অঙ্গীকার করেন বিজয়। পাশাপাশি বলেন তিনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দেবেন না। কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছ থেকে কিছুটা সময়ও চেয়েছেন। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া 51 বছর বয়সী এই মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় বলেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন তার সরকারের সব নীতির জন্য তিনি নিজে দায়বদ্ধ থাকবেন। ক্ষমতার কেন্দ্র এমন বক্তব্যের মাধ্যমে জোটসঙ্গীদের চাপ বা হুকুম তামিল না করার দিকেও ইঙ্গিত দিয়েছেন বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন দুটি নথিতে স্বাক্ষর করেছেন তিনি। এগুলো হলো সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেয়া এবং নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করা। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলি সেনাদের দৌড়ে দৌড়ে মারছে হিজবুল্লাহ যোদ্ধারা, রোম হর্ষক ভিডিও প্রকাশ করল লেবানিজ প্রতিরোধ বাহিনী। কাতার, কুয়েত, আমিরাত 3 দেশে একযোগে মিসাইল ড্রোন হামলা। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বেজে উঠেছে পতন ঘণ্টা, নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান জুড়ে বিজয় উদযাপন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপাতি বিজয়। পাশে রাহুল গান্ধী। ঘোষণায় বিজয় বললেন, তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হব ক্ষমতার কেন্দ্র। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।